আজকে আমরা আলোচনা করব HTML এন্টিটিস অ্যান্ড সিম্বল নিয়ে। খুবই ছোট্ট একটা বিষয়, সিলি একটা বিষয়, বাট আপনি যখন ওয়েব ডেভেলপার হিসেবে বা ওয়েব ডিজাইনার হিসেবে কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ বোর্ড কিন্তু আপনাকে এই সিলি বিষয়গুলোই কোশ্চেন করবে যে আপনি যেগুলো কমন বিষয় ওয়েবসাইট ডিজাইন করতে তো আপনি পারেন, এই ছোট ছোট বিষয়গুলো আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, শিখছেন কিনা, জানেন কিনা। তো এটা আসলে কি? রিজার্ভ ক্যারেক্টার ইন HTML মাস্ট বি রিপ্লেস উইথ এন্টিটিস। এটা হলো এন্টিটিস হলো HTML রিজার্ভ ক্যারেক্টার। এটা দেখতে কি রকম হয় একটু দেখে নিই। এখানে দেখুন লেস দেন সাইন, এই যেটা দেখতেছেন এটা মূলত হলো এন্টিটিস। লেস দেন সাইন এটা হলো আপনার ওয়েবসাইটে শো করতে হলে এইখানে এরকম এম্পারসেন্ট এলটি দিয়ে সেমিক্লোন দিতে হবে। কি করতে হবে? দেন আর একটা গ্রেটার দেন সাইন এম্পারসেন্ট জিটি দিয়ে সেমিক্লোন। এইভাবে দেখেন এখানে এম্পারসেন্ট সাইন যেটা এখান দিয়ে ব্যবহার করতেছি, সেম জিনিস এটা ওয়েবসাইটের ক্ষেত্রে যে ভিজুয়ালি এভাবে দেখাবে। ইয়েন সাইন, ইয়েন হলো কোন একটা দেশের মুদ্রার নাম ইয়েন। হ্যাঁ, জাপানিজ মুদ্রার নাম হলো ইয়েন। তো এখানে ইয়েন সাইন এভাবে দেখায়। এবং দেখুন পাউন্ড, আপনারা পাউন্ড এর ব্যবহার বা নাম আপনারা জানছেন, এটা হলো কারেন্সির নাম, এটা এইভাবে লিখে। এখানে দেখুন @সাইট কপিরাইট সাইন, দেখবেন যে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় কপিরাইট সাইন দেয়া থাকে, এই কপিরাইট সাইনটা এভাবে লিখতে হয়। এবং এইটা লেখার একটু ফরম্যাট এখানে একটু দেখাই দিয়েছে যে এন্টিটিস, এইগুলো আমরা যেগুলো ক্রিয়েট করে রেখেছি এখানে দেখিয়ে দিয়েছি, এটা হলো নেম, এন্টিটিস নেম। এবং কাজের ক্ষেত্রে আমাদের এন্টিটির নাম্বারও ব্যবহার করতে হতে পারে, এভাবে করে এইগুলো থাকবে না। এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এর পরিবর্তে নাম্বার ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তো এই নাম্বারগুলো ব্যবহার করলেও কিন্তু এরকম সাইন আমরা দেখতে পাবো। তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইটে কাজ করে করে দেখি। ওকে, প্রতিবারের মতোই দেখুন আমরা HTML এন্টিটি নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আমাদের কোড এডিটরটা ওপেন করি। যে আমাদের কোড এডিটর ওপেন হয়েছে, আমরা এইখানে দেখুন আমি একটা HTML ফাইল ক্রিয়েট করছি symbols.html। আমাদের যেটা করতে হবে HTML এর যে শর্টকাটটা যেটা আমরা জানি, ফরম্যাটটা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে এন্টার এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দরভাবে আমাদের স্ট্রাকচারটা চলে আসছে। HTML NTI entity and symbol। ওকে, আমরা কিন্তু এটা চালাবো, বাট আমরা এখানে কিছু সিনট্যাক্স যেগুলো হলো লিখছিলাম ওইটা কিছু একটা লিখলে আমরা বিষয়টা আসলে বুঝতে পারবো। কি করব? এম্পারসেন্ট সাইন দিব, দেওয়ার পরে আমাদের আমি বলছি নাম, এন্টিটির নামও আছে এবং আপনাদের নাম্বারও আছে। নাম্বারটা আমি দেখাবো, আগে বিষয়টা দেখে নিই, একটা দেখে নিই। এম্পারসেন্ট সাইন দিলাম, দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হলো আমি প্রথমটা দেখি এলটি লেস দেন। দেখুন এইখানে আর কিছু করতে হবে না, আমি গো লাইভে চলে যাই। গো লাইভ, এইখানে দেখুন সুন্দরভাবে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা যদি চাই যেখানে আরো কিছু লিখে দেব যে এইচ ইজ লেস দেন 10, এখানে
দুই পাশে দুইটা নাম্বার সুন্দরভাবে কিন্তু আমাদের নাম্বারটা সিম্বলটা দেখাচ্ছে সুন্দরভাবে। সেম ভাবে গ্রেটার দেন সাইন কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি যে 10 জিটি গ্রেটার দেন 8 বা 9। ওকে, লিখে দিলাম কিন্তু সুন্দরভাবে এটা দেখাচ্ছে। এটা যেহেতু আমি কোনো ব্লকের কোনো এলিমেন্টের মধ্যে লিখিনি, সরাসরি আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, এইভাবে পাশাপাশি দেখাচ্ছে। কোনো প্রবলেম নাই, দেখাক পাশাপাশি আমরা দেখতে পেলেই হলো। এখন আমরা বিষয়টা আরেকটু গুগল সার্চ করে দেখতে পারি। আমরা ব্রাউজারে গিয়ে লিখব HTML entities, লিখলাম। লেখার পরে দেখুন এখানে আমাদের হলো W3 স্কুলের একটা লিঙ্ক চলে আসছে। এইখানে উপরেরটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এন্টিটিস এখানে এক্সাম্পল দিয়ে দিছে কিভাবে ব্যবহার করতে হবে। আর এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু অনেকগুলো দিয়ে দিছে। আমরা যেহেতু এই নাম ব্যবহার করেছি, আমরা নাম্বারটা ব্যবহার করি। এইখানে এম্পারসেন্ট সাইনের এই নাম্বারটা আমরা ব্যবহার করব #38। ওকে, আমরা এম্পারসেন্ট সাইন কি লিখব, আরিফুল এম্পারসেন্ট সাইন দিয়ে সেক্স দিয়ে দিলাম, আরিফুল এন্ড ইসলাম। আমার নামটাই আমি ট্রল করি, কোনো প্রবলেম নাই। আমাদের এখানে চলে যাই, আমাদের সাইডটা কই, এটা এইখানে দেখুন। ও, এটা হলো ডলার সাইনটা আসছে। আমাদের এম্পারসেন্ট সাইনের জন্য আমরা হলো 36 লিখছি, 38 হবে এম্পারসেন্ট সাইন দিতে হলে। পরে 38 দিলে দেখুন এইখানে সুন্দরভাবে এম্পারসেন্ট সাইন আসছে। এই ধরনের কিন্তু আরো অনেক জিনিস কিন্তু এখানে আছে। আমাদের যেটা বহুল ব্যবহার করতে হবে সেটা হলো কপি। এই কপিরাইটের হলো এর আগের পর্বে আমি দেখাই দিছি ফুটারের মধ্যে কপিরাইটের যেই কিভাবে হলো একটা আইকন থাকে। তো এটা আমরা করতে পারি কপি লিখে কপিরাইট। ওকে, কপিরাইট লিখে দিলাম। এইখানে দেখুন আমাদের ওয়েবসাইটটা এখানে সুন্দরভাবে কিন্তু কপিরাইট দেখাচ্ছে। আমরা এখান থেকে এইগুলো থেকে নাম্বার অথবা এই নামগুলো যেইগুলো ব্যবহার করে আমাদের যখন দরকার হবে আমরা সরাসরি এখানে চলে আসবো যে HTML এন্টিটিস লিখে এইখান থেকে সুন্দরভাবে কিন্তু এটা আমরা নিয়ে ব্যবহার করতে পারবো। সাথে আমি আর একটা জিনিস দেখাবো, একটা HTML সিম্বল। এই কাছাকাছি টাইপের জিনিসগুলো একই জিনিস, কাছাকাছি টাইপের। এইটা একটু ভিন্ন, এটার নাম্বারগুলো একটু বড় আকারের হয়ে থাকে। এইখানে দেখুন, ওইখানে অনেক অনেক আইকন পাবেন না। এখান থেকে দেখুন এই ম্যাথ রিলেটেড সিম্বল, দেন তারপরে হলো সাম গ্রিক লেটার সাপোর্ট ইন HTML। যে গ্রিক লেটারগুলো এইগুলো আমরা কিন্তু সাপোর্ট করাতে পারি, যে কপিরাইট এইগুলো কিন্তু আছে আমাদের। এইখানে দেখুন কিছু তাস খেলার চিহ্ন আছে কিন্তু এখানে। তো এইখান থেকে আমরা একটা সিম্বল ব্যবহার করব। সেম জিনিসই, তো নতুন কিছুই না। সিম্বল আর এন্টিটিস সম্পূর্ণ একই। এটা হলো #9827। ওকে, আমি একটু লিখে দেই এম্পারসেন্ট #9827। ওকে, এটা লিখলাম। তো এখানে কালারটা অন্যরকম আসলো। আচ্ছা, দেখি আমাদের কি হয়। এখান থেকে সুন্দর করে দেখুন এইভাবে সুন্দরভাবে চলে আসছে। তো সিম্বলের কালারটা আমার সম্ভবত এভাবেই আসবে। তারপর আমি আর একটা ইউজ করে দেখি। এখান থেকে এটাকে, যেটাকে তাস খেলায় যেটাকে টেক্কা বলে, এখানে হার্ট দিছে, নামটা আমি নেই, HEARTS। এখান থেকে এম্পারসেন্ট সাইন দিলাম HEARTS।
হার্টস। আচ্ছা, বুঝতেছি না এটা কোন কারণে অন্য কালার আসছে। কোনো প্রবলেম না, আমাদের কাজ হলেই হলো। এটা কিন্তু সুন্দরভাবে হার্ট চিহ্ন আসছে। আজকালকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই চিহ্নটার সাথে ভালো পরিচিত। সমস্যা নাই, আপনি যদি আপনার ওয়েবসাইট দেখিয়ে আপনার বান্ধবীকে বা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে চান, সেক্ষেত্রে এই হার্টটা কিন্তু আপনার কাজে লাগবে। হার্ট আপনি চাইলে লাল করে দিতে পারেন। আর হার্ট যদি লাল করতে চাই তো সেক্ষেত্রে হার্ট একটা ট্যাগের মধ্যে নিতে হবে, নিয়ে দেখি একটু এটা ব্যবহার করে দেখি এভাবে হয় কিনা। স্টাইল কালার রেড লিখে দিই। আচ্ছা, রেড হবে কিনা আমি শিওর না, তারপর দেখি। দেখুন সুন্দরভাবে কিন্তু রক্তে লাল হয়ে গেছে হার্ট। আচ্ছা, হার্ট লালই থাকে, কোনো প্রবলেম নাই, এই লাভ সাইনটা লালই থাকে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে যেই যেই চিহ্ন, যেই যে এলিমেন্ট ব্যবহার করতে, এইখানে দেখুন এখানে আরো অনেক কিন্তু আছে। এখান থেকে আপনারা যদি এটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে কিন্তু এইখানে আরো অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। এভাবে ট্রাই আউট করে আপনার ট্রাই ইট করে অ্যাপ্লাই করে এটা কিভাবে কেমন দেখাবে সেটা কিন্তু এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আরো অনেক আপনাদের যত দরকার হবে কোনো প্রবলেম না। এইখান থেকে আপনারা কিন্তু এই ক্যারেক্টার, এইখানে HTML UTF-8 আমরা যে একটা 8 ক্যারেক্টারের মেটা ট্যাগ ইউজ করছিলাম, ওই ক্যারেক্টারের মধ্যে এইগুলা হলো রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড। এখানে দেখুন, এখানে সুন্দরভাবে যে ক্যারেক্টার আছে, তারপরে ডেসিমাল নাম্বার আছে, হেক্সা নাম্বার আছে, আর এন্টিটিস যেইগুলো নামগুলো আছে এটা এন্টিটিস নাম। তো এভাবে আমরা এইখান থেকে আরো অনেক ইউজ করতে পারি। এইখানে দেখুন আরো অনেক, এখানে কারেন্সি আছে, বিভিন্ন দেশের কারেন্সি। এইখানে কারেন্সি ক্যারেক্টার কিভাবে RS দ্যাট মিন্স আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার। তো এটা হলো ব্যবহার করতে পারেন। অবশ্যই আমাদেরটাও থাকবে, এই যে কারেন্সির সাইনটা আছে ইন্ডিয়ারটা। তো সমস্যা না, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যেটা যেটা দরকার হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এইখান থেকে যে ইউরো কারেন্সিটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এটাই মূলত হলো আজকের আলোচনার বিষয় ছিল। ছোট্ট একটা বিষয়, বাট আপনাদের যদি জানা না থাকতো, এইগুলো আমি কিন্তু সবগুলো ইউজ করে দেখাইনি। এই যে ইয়েন ব্যবহার করতে পারবেন, পাউন্ড ব্যবহার করতে পারবেন, তারপর কপিরাইট এটা ব্যবহার করে দেখেছি, এই দুইটা তিনটে ব্যবহার করছি। নামে কিভাবে, নাম্বারে কিভাবে ব্যবহার করতে হবে, সবগুলো কিন্তু আপনাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিছি, আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এটাই ছোট্ট, এই ভিডিওটা ছোট্ট বলতে ভুল হবে, মোটামুটি ডিসকাশন ভালোই হলো। তো এই ভিডিওতে আপনারা শিখতে পারলেন যে HTML এ এই ধরনের আইকনগুলো কিভাবে ব্যবহার করতে হয়। অনেক সময় হয় মিডলে আপনি হলো কাজ করতে করতে এই ধরনের আইকন যখন দরকার পড়বে, আপনাদের জানা না থাকলে তো আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। তো এই ধরনের কোনো প্রবলেম ভবিষ্যতে না পড়তে হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, এই বিষয়গুলো আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করে নিলাম। আল্লাহ হাফিজ।